কপি করা সব কিছুই লাগতেছে। প্রত্যেক তীর্থে কোনো না কোনো পাপকে চিরদিনের জন্য ত্যাগ করতে হয়। এইরূপ দৃঢ় সংকল্প গ্রহণ করা উচিত। আজ হতে আমি আর মিথ্যা কথা বলবো না, যা কিছু হোক না কেন, তবু আজ থেকে আর ক্রোধ করব না। বলছে আমি যেমন অবস্থায় থাকি না কেন, যত অসুবিধাই হোক না কেন, বিদুরজি প্রতিজ্ঞা করছেন যে আজ থেকে আমি আর মিথ্যা কথা বলবো না। আর কি বলছেন, যা কিছুই হোক না কেন আজ থেকে আমি আর রাগও ক্রোধ মানে রাগ করবো না। আমাকে যে যা খুশি তাই বলুক গা, আজ থেকে আমি আর ক্রোধও করবো না। ক্রোধ মানে রাগ করা, রাগ করবো না। যদি তীর্থযাত্রা করে পাপ ত্যাগ হয় তাহলে তীর্থযাত্রাই সফলতা। যদি তীর্থ করলে পরে আমার সমস্ত পাপ এক এক ধর্মস্থানে সেই পাপ বিনাশ হয়ে যাচ্ছে, তাহলে আমি আজ থেকে সেই তীর্থযাত্রাই করেই আমার পাপকে ত্যাগ করব। তাহলে তীর্থযাত্রার সফলতা, তাহলে আমার তীর্থযাত্রার সফল হয়ে যাবে। তীর্থে কোনো বৃক্ষের ফল ত্যাগ করতে হয়, সেই ফলটা কিন্তু আর খাওয়া যাবে না। আমাদের ওর বাবা গয়ে গিয়েছিল, দিয়ে এসেছিল, সেই কী বললো ওগুলো, পানি ফল। তারপর থেকে আর পানি ফল উনি সেবা করতে পারে না। তীর্থে আপনি যে ফলটা দান করবেন সেই ফলটা আপনি আর কোনোদিন সেবা করতে পারবেন না। এই জন্য বলছে পানি ফলটা তো আমাদের এমনি ভালো সেবা করে না, ওই পানি ফলটা উনি হ্যাঁ 3 কাটা সিঙ্গারার মতন। ওই বাবা যখন করে আসলো, গয়া দিয়ে পিন্ডি দিয়ে আসলো, 1 বছর হইলে পরে তখন উনি পানি ফল ত্যাগ করে। হ্যাঁ কি বলছে, তীর্থে কোনো বৃক্ষের ফল ত্যাগ করতে হয়। তীর্থে গিয়ে যে কোনো ফল আপনাকে ত্যাগ করতে হবে। এইরূপ বলা হয়, আজকাল কোনো কোনো ব্যক্তি যে ফল তার মোটেই পছন্দ নয় এমন একটি ফল ত্যাগ করেন। আমি যেটা খাইতে ভালোবাসি না, সেবা করি না, সেটাই দিয়ে দিই। অন্য ফলকে আমি সেবা করি। ওই ফল পাইলো কেন, উনি পাওয়া যায় অনেক সব আছে। এখান থেকে তো কিছু নেওয়া যায় না, এখান থেকে সব কিনা ব্রাহ্মণদের দিচ্ছে। তীর্থযাত্রায় একটি ফল ত্যাগ করলে কি পুণ্য প্রাপ্তি হয়? আবার কি বলছে, প্রশ্ন দিচ্ছে এখানে। তীর্থযাত্রায় যদি আমি একটি ফল ত্যাগ করলাম, তার জন্য কি আমার পুণ্য প্রাপ্তি হয়? আমার কি তার জন্য পুণ্য লাভ হবে? পাপ স্থায়ী রূপে ত্যাগ করলেও পুণ্য প্রাপ্তি হয়ে থাকে। পাপকে যদি আমি স্থায়ীভাবে ত্যাগ করতে পারি তাহলে পুণ্য প্রাপ্তি হয়ে থাকে, তাহলে আমাকে পুণ্য একটু হলেও আমাকে দান করবেন। গয়াতে বিধিপূর্বক শ্রাদ্ধ করতে হয়। সেখানে কয়েকদিন অবস্থান করা আবশ্যক হয়, কারণ সেখানে অনেক স্থানে শ্রাদ্ধ করতে হয়, যেমন রামগঙ্গায়, পেতগঙ্গায়, বোধগঙ্গায়, ফল্গু নদীর তীরে, বিষ্ণুপদে, অক্ষয় বটের ছায়া ইত্যাদি স্থানে শ্রাদ্ধ করতে হয়। ওর জন্য একদিনে শেষ করা যায় না, কয়েকদিন থাকতে হয়, থেকে সেই শ্রাদ্ধগুলো সমাপ্ত করে তারপর আমাকে ফিরে আসতে হয়। তাহলে কয় জায়গায় শ্রাদ্ধ করতে হয়? এখানে গয়াতে বিধিপূর্বক শ্রাদ্ধ করতে হয় হলে সেখানে কয়েকদিন অবস্থান করা আবশ্যক, মানে কয়েকদিন ওখানে থাকতে হবে, কারণ সেখানে কারণ সেখানে অনেক স্থানে শ্রাদ্ধ করতে হয়। যেমন রামগঙ্গায়, প্রথমে রামগঙ্গায় করবে, তারপরে পেট গঙ্গায় করবেন। এটাই সব থেকে কঠিন, পেট কয় ওইটাই সব বেশি, ওইটা আমাদের মনে করেন ভয়ের কারণ আছে। পেট গয়া তো হ্যাঁ পেট গয়ায় অমন করে কি গো দাঁড়া দেখাই যা কয় নাকি কিছু চায় নাকি দেখাই পেট গয়ায়, পেট 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 থাকে না, ভূত পেট, সেই পেট, সেই পেট গয়ায়। আগে রামগঙ্গায়, রাম গয়ায়, তারপর হলো পেট গয়ায়, তারপরে বোধ গয়ায়। ফাল্গুন নদীর তীরে, মানে একটা নদী আছে ফাল্গুন নদী, সেই নদীর নাম হলো ফাল্গুন নদী। সেই নদীর তীরে আবার একটা বট গাছ আছে, বট গাছ, হ্যাঁ। বিষ্ণুপদে, বিষ্ণুপদের নিচে অক্ষয় বটের ছায়ায় ইত্যাদি স্থানে শ্রাদ্ধ করতে হয়।
সেইখানে একটা বট গাছ আছে, সেই বট গাছের চারপাশেই মানে একই জায়গাতেই আছে, কিন্তু এক এক দিন এক একটা জায়গায় শ্রাদ্ধ করতে হয়। ওই বট গাছের তলায় কি বলছে, ফাল্গুন নদীর তীরে বিষ্ণুপদের অক্ষয় বটের ছায়া ইত্যাদি স্থানে শ্রাদ্ধ করতে হয়। একের বেশি হয়ে গেলে ইত্যাদি মানে অনেকগুলো, এটা অনেক জায়গায়। হ্যাঁ 3 জায়গায়। উনি কতখানি একদিনই কয়টা করলো ওই যে ইয়ের ভাবে গেছে যে আমি দুর্লভের যারা থাকতে পারে তারা একদিনই করে। একদিনই সকালে গেল, একদিনই কতটি করাইলো বেটারা, কতখানি নিয়ে নি হ্যাঁ, নগর নিয়ে যে ঘুরলাম, তা সেই ব্রাহ্মণেই নিয়ে যাবে। ব্রাহ্মণে নিয়ে যায় এনি করে নাকি উনি করে নাকি ইন্টনে কিরণ গৌরত হানি অনেক লোক তো 2-3 দিনের মধ্যেই শ্রাদ্ধ করে নেন, তা ঠিক নয়। তারা আমার নিজের তাড়াতাড়ির জন্য আমি তাড়াতাড়ি করে নিলাম, একদিনেই আমি সবগুলো যে করে নিতে বলছে, হ্যাঁ তাহলে বলছে সেটা ঠিক নয়। কি বলছে, 2-3 দিনের মধ্যেই শ্রাদ্ধ করে নেন। অনেক লোক তো 2-3 দিনের মধ্যেই শ্রাদ্ধ করে নেন, তা ঠিক নয়। কেননা পিতৃপুরুষগণ এক দিবসে একবার মাত্রই ভোজন করেন। বারে বারে দিচ্ছি, বারে বারে তো ভোজন করতে পারছেন না, ওর জন্য বলছে 2-3 দিনের থেকে সে কাজটা করা যায় না। একদিনে দিলেন, পূর্বপুরুষরা একদিনে কয়বার খাবে?